হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা বিনামূল্যে সরকারিভাবে ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে নতুন সরকার বাংলাদেশের 16টি জেলায় ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে এটা করেছে এবং যারা প্রশিক্ষণ পাবেন তাদের জন্য দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে জনপ্রতি। তো আবেদনের সমস্ত প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা সহজে এটা করতে পারবেন। চ্যানেল 24 এর যে একটা বিজ্ঞপ্তি আছে, ওই বিজ্ঞপ্তি থেকে আমরা এটা পেয়েছি। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, সঙ্গে থাকছে দৈনিক ভাতা। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে কোনো ধরনের ভর্তি ফি ছাড়াই আপনারা প্রশিক্ষণের সুযোগ পাবেন। এছাড়া পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে দৈনিক আপনারা 200 টাকা হারে জনপ্রতি ভাতা পাবেন। তো এই কর্মসংস্থানের আওতায় 16টি জেলায় 3 মাস ব্যাপী। তো এখানে যারা শিক্ষিত বেকার আছে বা শিক্ষিত কর্মপ্রত্যাশী আছে তাদের জন্য যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে সংস্থান সৃষ্টির জন্য দেশের 16টি জেলায় 3 মাস ব্যাপী 600 ঘন্টা মেয়াদী এই প্রশিক্ষণ চলবে এবং দৈনিক আপনারা জনপ্রতি 200 টাকা হারে ভাতা পাবেন। তো নতুন ব্যাচের ভর্তি আবেদন শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে যেসব জেলা আবেদন পাবে সেগুলো হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। অন্য কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না। তো এখানে আরো বলা আছে কোর্সের জন্য কোনো ফি প্রয়োজন হবে না। যারা এখানে আবেদন করবেন বা যোগ্য যারা থাকবেন পড়াশোনার দিক থেকে, যাকে যোগ্য মনে করবে তাকে সেখানে ডাকবে। তো পরীক্ষার জন্য 22 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে এবং 24 সেপ্টেম্বর হবে আপনাদের মৌখিক পরীক্ষা, আর 26 সেপ্টেম্বর আপনাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে কারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তো এখানে আপনাকে প্রথমত পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার পরে তারা নির্ধারণ করবে যে আপনি এটার জন্য উপযুক্ত কি না। তো এই আবেদন আপনারা অনলাইনে 18 সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন। তো এটা করার জন্য আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখেন আমি আমার লিঙ্কে চলে যাচ্ছি। তাদের হোম পেজে দেখেন ট্রেনিং এর একটা অপশন আছে। এখানে কতগুলো ট্রেনিং করা যাবে বা এখানে কি কি আপনারা করতে পারবেন সবগুলো এখানে আছে। এখানে সফটওয়্যার কোর্সও করা হয়, সেই কোর্সগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের যে ক্যারিয়ার অপশন আছে, ক্যারিয়ার অপশনে এগুলো দেখবেন নিউ জব সার্কুলার, এখানে জব সার্কুলারও দেয়। এখান থেকে আপনারা প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের এখানেই চাকরি করার সুযোগ থাকছে। আবার এখানে আপনারা যদি কারোর কোম্পানিতে কোনো নিয়োগ দিতে চান এখান থেকে দিতে পারবেন। এখান থেকে জব খোঁজা বা জব পোস্ট করা সব দিক থেকে এখান থেকে কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট দিয়ে আপনারা অন্য অন্য জায়গায় জব করতে পারবেন। খুব ভালো একটা জব। এবং তাদের সাথে যোগাযোগ করতে হলে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে তাদের সবকিছু দেওয়া থাকবে, ফোন নাম্বার, ইমেইল সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং গুগল ম্যাপে তাদের লোকেশন দেওয়া আছে। এই লোকেশন ট্র্যাক করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সেখানে আপনারা যেতে পারেন। তাদের যে হেড অফিস আছে বা হেডকোয়ার্টার আছে সেখানে আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই পাশে আছে আপনি 16টা জেলার নাম্বার এখানে আপনি পাবেন। উপরে দেখেন লেখা আছে 16 জেলার ঠিকানা ও ফোন নাম্বার পেতে এখানে ক্লিক করুন। আপনারা যদি ওখানে ক্লিক করেন তাহলে 16টা জেলার যে নাম্বার আছে সেখানে সবকিছু পাবেন। আমি গোপালগঞ্জ জেলা থেকে করছি, সেই জন্য আপনি গোপালগঞ্জ দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে ইসলামী ব্যাংকের নিচে এদের অফিস, এখানে গেলে আপনারা সমস্ত ইনফরমেশন গুলো নিতে পারবেন। তাছাড়া এখানে তাদের ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার থেকেও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখেন এখানে একটা ফর্ম দিয়েছে তারা, এই ফর্ম আপনাকে পূরণ করতে হবে, যার মাধ্যমে আপনার আবেদনটা তাদের কাছে যাবে বা তাদের কাছে সাবমিট হবে। তো এটা করতে হলে প্রথমত আপনার নাম দিয়ে দিবেন, অনুযায়ী আপনার নাম দেবেন, যেহেতু তাদের ওখানে আপনার কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন। তো সার্টিফিকেট যেহেতু পাবেন সেই জন্য এখানে আপনার নির্ভুল যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পরে আপনি সুন্দর করে আপনার নামটা লিখবেন ইংলিশে। নামটা লেখার পরে এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন যদি থাকে, না থাকলে অসুবিধা নাই। তবে দেওয়াটাই ভালো, কারণ আপনার সাথে তারা পরবর্তীতে ফোনে যোগাযোগ না করতে বললে ইমেলের মাধ্যমে তারা যোগাযোগ করবে। এবং এই পাশে আপনি জেলা সিলেক্ট করবেন, আপনি কোন জেলা থেকে আবেদন করবেন সেই জেলাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ফুল অ্যাড্রেসটা আছে এনআইডি কার্ড অনুযায়ী সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। তাদের গ্রাম, ডাকঘর, পোস্ট অফিস সবকিছু দিয়ে তারপরে দিবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আছে এইচএসসি। আপনি এইচএসসি হলে আবেদন করতে পারবেন না, আপনাকে এইচএসসি বা ডিপ্লোমা বা ডিগ্রি পাস বা অনার্স পাস হতে হবে। এখানে আপনার কোয়ালিফিকেশন এইচএসসি পর্যন্ত সর্বনিম্ন, ক্যান্ডিডেট নিবে না। তো আপনাদের এইচএসসি পাস হতে হবে। তো এইচএসসি পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার এই পাশে আপনার বয়সটা দিয়ে দিবেন, আর কারেক্ট যে বয়স বা এনআইডি কার্ড অনুযায়ী বয়স, অথবা আপনার সার্টিফিকেটে যে বয়স আছে আপনার ওটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন বয়সটা দেওয়ার পরে এখানে আছে কম্পিউটার লিটারেচারি, মানে আপনার এখানে কম্পিউটার কোনো দক্ষতা আছে কিনা। এখানে আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে সিলেক্ট করা হবে। তো আপনি যদি একেবারে কিছুই না জানেন তাহলে হয়তো আপনাকে নেওয়া হবে না বা আপনাকে নির্বাচন করা হবে না। তো আপনি যদি বেসিক একটু জানেন তাহলে ওখানে বেসিক দিয়ে দিবেন। যদি একটু মিডিয়াম কোয়ালিটি কম্পিউটার চালাতে জানেন তাহলে ওইটা দিয়ে দিবেন। আর যদি এক্সপার্ট হন তাহলে আপনার জন্য ভালো। এক্সপার্ট হইলে আপনাকে তারা তাদের মতো করে একটা ভালো জায়গায় বসাবে বা খুব সহজে একটা কোর্স আপনাকে করাবে। তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, কম্পিউটার লিটারেচারি দিয়ে দিবেন। নিচে আছে দেখেন আপনাকে 300 × 320 সাইজের একটা পিকচার দিতে হবে। তো আপনি
গুগল ক্রোমে আরেকটা উইন্ডো ওপেন করে লিখবেন রিসাইজ ইমেজ দেওয়ার পরে এখানে অনলাইনে অনেকগুলো আসবে, আপনি আপনার মতো করে নেবেন। দেখেন আমি আমার মতো করে নিচ্ছি। এখানে আমি ছবি অ্যাড করে নিচ্ছি। ছবি অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন আপনার। আমি আমার মতো করে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবি সিলেক্ট করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন এখানে লেখা আছে কাস্টম সাইজে দিয়ে 300x320 পিক্সেল করে নেবেন। করার পরে নিচের দিকে আসবেন। স্ক্রল করে আসার পরে দেখেন আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ফটোটা রিসাইজ হয়ে যাবে এবং ওইখানে আপলোড করে দিবেন। তো আপলোড করার পরে দেখেন একদম নিচে আছে আপনার পার্সোনাল কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করে দিবেন, যদি না থাকে তাহলে না করে দিবেন। যেটা সত্যি সেটাই দিবেন। এখানে থাকলেও হ্যাঁ দিবেন, না থাকলেও হ্যাঁ দিবেন, সেটা দরকার নেই। আপনার যদি থাকে আপনি হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এবং এখানে লেখা আছে আপনি 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না পারেন তাহলে না দিবেন। তো আপনি অবশ্যই হ্যাঁ করে দিবেন। হ্যাঁ করে যখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আপনাদের আবেদনটা তাদের ওয়েবসাইটে জমা হয়ে যাবে এবং আপনাকে ডাকা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য। এরপরে আপনি যদি সিলেক্ট হন, কোর্সটা আছে সেই কোর্সটা করতে পারবেন, এটা করবেন। তো এখন কথা আছে, এখন হচ্ছে মূল কথা। তো এতক্ষণ আমি যেগুলো দেখালাম, যে বিষয়গুলো আপনাদের দেখালাম, এগুলো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। যদি এতটুকু কাজ করতে না পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না, আপনার ফ্রিল্যান্সিং করছে ভর্তি হওয়ার দরকার নাই। কারণ আপনি যদি এতটুকু কাজ করতে না পারেন বা বেসিক না জানেন তাহলে আপনার একজনের জায়গাটা আপনার দখল করার দরকার নাই, শুধু ক্ষতি করারও দরকার নাই। আপনার যদি শুধুমাত্র 200 টাকার জন্য এটা করতে চান বা ফ্রিল্যান্সিং শিখে যদি কাজে না লাগান তাহলে বলবো ভাই আপনার এটা করার দরকার নাই, আপনি অন্য কাউরে সুযোগ দেন, আপনার এটা শেখার কোনোই দরকার নাই। কারণ আমাদের দেশে অনেক বেকার আছে, তাদের সুযোগ দেন। তাদের সুযোগ না দিলে তারা বেকারত্ব বাড়বে, আরও সমস্যা হবে।